শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি অন্য কোনো দোয়া জানো না? এ যুবক তুমি কি অন্য কোনো দোয়া জানো না? যুবক ডাক্তার কয়, হুজুর নবীজির নামের উপরে দরুদ পড়লে এত মজা, এত মজা আমি পেয়েছি যা অন্য কোন দুয়ার ভিতরে এত মজা নাই। হুজুর বললেন, যুবক কি এমন মজা তুমি পেয়েছো? এবার যুবক কান্দেন, কয় হুজুর আমার আব্বাকে নিয়ে যখন আমি হজ পালন করার জন্য আসতেছি, রাস্তার ভিতরে আসতে আসতে বাগদাদ শহর পর্যন্ত যখন চলে আসলাম, বাগদাদ শহর পর্যন্ত আসার পর আমার আব্বার শরীরে প্রচন্ড জ্বর এসে গেল। সেখানে তাঁবু ফেললাম রাত্রি যাপন করার জন্য, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেল রাতের বেলা আমার আব্বার শরীরে প্রচন্ড জ্বর। এক পর্যায়ে আমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। শুধু বিদায় হয়ে যান নাই, আমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন আর তার চেহারাটা শুকরের আকৃতি ধারণ হয়ে গেল। আমি কাঁদতে লাগলাম, হায় হায় আমার আব্বার চেহারাটা শুকরের আকৃতি ধারণ করলো কেন? আমি তো আমার আব্বারে লইয়া হজ পালন করার জন্য বের হয়েছি। এবার যুবক বলেন, আমি কাঁদতে কাঁদতে ঘুমের ঘরে চলে গেলাম। চোখের ভিতরে তন্দ্রা চলে আসলো। এমন সময় নজর করে দেখি ঘুমের ঘরে আখিরি জামানার পয়গম্বর কামলেওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আসিয়া বললেন, যুবক বর্ণনা করতেছেন, আমি দেখলাম সাদা দবদবা লম্বা পোশাক পরিহিত, সবুজ রঙের পাগড়ি মাথায়, আইসা আমার আব্বার চেহারার উপরে হাত মিলাইয়া দিলেন, হাতটা তার মুখের উপরে মিশাইয়া দিলেন। তার মুখের উপরে মাসে করে দেওয়ার সাথে সাথে আমি নজর করে দেখি আমার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের আলোর মতো সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার যুবক বলতেছেন, হুজুর ওই সময় আমি লম্বা জামা পরিহিত, সবুজ রঙের পাগড়ি মাথায়, আমি পা গিয়ে জড়ে ধরে বললাম, কে গো আপনি? এই কঠিন সময় আপনি আমার এতটা উপকার করলেন, কে আপনি? এবার বলেন, নবী আমার ডাকদা কয়, যুবক আমারে চিনোস না? আমি উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী। যখন আমি শুনতে পারলাম আমার আশিক রাসূল মইরা বইরা রইছে, বলে হুজুর আমার আব্বার চেহারাটা এমন হয়েছে, আপনি কেমনে জানলেন? ডাক্তার কয়, হুজুর আমি যখন দেখলাম ফেরেশতা এসে বলল 350 বার প্রত্যেক দিন ঘুমের ঘরের সময় প্রত্যেক দিন তিনি 300 বার করে দরুদ শরীফের আমল করতেন, 300 বার করে দরুদ শরীফের আমল পড়তেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
প্রত্যেক দিন ওই বান্দা ঘুমের ঘরে যাওয়ার আগ দিয়া 300 বার করে দুরূদ শরীফ পড়তেন। আমি যখন দেখলাম নবী, মদিনার নবী বলেন এখন পর্যন্ত দরুদের হাদিয়া আসে না। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা, আমার সে আশিক রাসূলের দরুদের হাদিয়া আজকে কেন আমার রওজায় আসে না? এবার ফেরেশতা ডাক কয়, নবী গো, আপনার সে আশিক রাসূল বারবার শুধু আপনাকে সালাম দেয়। আজকে আপনার সেই আশিক রাসূল আপনাকে আপনার রওজায় সালাম দেওয়ার জন্য নিজের জন্মভূমি ছাড়িয়া মক্কার দিকে রওনা হয়েছে। পথির মধ্যে রাস্তায় আসার পর, বাগদাদ শহর আসার পর তিনি মারা গেছেন। শুধুই মারা যায় নাই, তার চেহারাটা শূকরের আকৃতি ধারণ করেছে। এ যুবক, আমার আশিক রাসূল বইরা বইরা থাকবে, আমি নবী কেমন করিয়া মদিনার, আমি নবী কেমন করিয়া রওজায় থাকবো রে? আমি সেই জন্য আমার আশিক রাসূলের বিপদের সময় আমি কামলেওয়ালা নবী, আমি নবী হাজির হয়ে গেছি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে ওই নবীজির শানে দরুদ বেশি বেশি পড়া দরকার আছে কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, একজন সাহাবী শাম সিরিয়া থেকে আমার নবীর কালেমা গ্রহণ করেছে। মা এবং সন্তান মিলে কালেমা গ্রহণ করেছেন। মা একদিন সন্তানের ডেকে বলে, সন্তান, শুধু বারবার আমরা নবীর শানে দরুদ পড়ি, নবীকে ভালোবাসি, কিন্তু ওই নবীরে কোনোদিন আমরা দেখতে পারলাম না। এ সন্তান যাও, আমি মায়ের সালামটা মদিনার নবীর কাছে পৌঁছাইয়া দাও। যুবক আল্লাহর বান্দা মায়ের ওয়াদা শুনিয়া, মায়ের কথা শুনিয়া তিনি মদিনাতে চলে আসলেন। আসার পরে ডাক কয়, হুজুর, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদের মাঝে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী তালিম দিচ্ছেন। এমন সময় ভিন দেশি একজন মানুষ ওই মজলিসের ভিতরে বসে গেলেন। একজন ভিনদেশী মানুষ যখন বসে গেছে, বারবার আমার নবীর চেহারার দিকে অপলক নয়নে তাকায় আছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাছে ডাকলেন আর বললেন, যুবক, আমার কাছে আসো। আল্লাহর পয়গম্বরের কাছে যখন ওই সাহাবীকে হাজির করলেন, বললেন, যুবক, বারবার শুধু তুমি আমার চেহারার দিকে তাকিয়ে আছো। যুবক কান্দে আর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শহরে আমার বাড়ি না গো নবীজি, আমার বাড়ি হলো শাম শহর। ও নবীজি, আমার মা শুধু বারবার বলে, বেটারে, ও সন্তান, এমন নবীর কালেমা পড়লাম, এমন নবীর ইসলাম গ্রহণ করলাম, ওই নবীরে কি দেখার সৌভাগ্য আমার হবে না? মা ডেকে ডেকে বলে, সন্তান, আমার নবীর কাছে আমার সালামটা পৌঁছায়া দাও। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে যখন যুবক কাঁদলেন আর বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, যুবক,
আগামী সপ্তাহ তোমার মাকে নিয়ে মদিনার শহরে আসবা। যুবকদের কই নবী আমার মা জননী, আমার মা অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না গো নবীজি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাকতে বললেন, যুবক তাহলে মদিনার শহরে এনেও তো কোনো লাভ হবে না। যুবক তবে একটা থিওরি তুমি শুনে নাও, তোমার আম্মার কাছে গিয়া বলবা, তোমার আম্মার কাছে গিয়া বলবা সে যেন প্রত্যেক দিন ঘুমানোর আগে যেন কমসে কম 300 বার করেন আমি রাসূলুল্লাহর নামের উপরে যেন দুরূদ পড়েন, আমি রাসূলের শানে যেন দুরূদ পড়েন। বলে দেখবেন 41 দিন না হতে হতেই আমি মদিনার নবী আমার ওই আশিকের সাথে ঘুমের ঘরে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে ওই নবীজির শানে দুরূদ পড়া আমাদের দরকার আছে কিনা? অবশ্যই আমরা নবীজির শানে দুরূদ পড়ব। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নবীজির শানে দুরূদ পড়বেন বেশি বেশি। যদি নবীজির শানে বেশি বেশি দুরূদ পড়েন, ও মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, নবী বিদায় হয়ে যাওয়ার পর উনি যখন সফর শেষে যখন বাড়িতে আসতেন, ওই সময় সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির রওজায় সালাম দিয়া তারপরে তিনি বাসায় যাইতেন। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আমরা সেই নবীর উম্মত। ওই নবীজির শানে যদি দুরূদ পড়তে পারেন, ওই নবীজির শানে যদি দুরূদ শরীফ পড়তে পারেন, ও মুসলমান, ঘুমের ঘরে আমার আপনার পয়গম্বর দিদার দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহকে ঘুমের ঘরে দেখেন, ওই উম্মত যেন সত্যি আমি রাসূলকে দেখেন। কেউ যদি একবার নবীর দর্শন পায়, কেউ যদি আমার নবীর দিদার পায় গো, ওই উম্মতের জন্য আল্লাহর জাহান্নামের আগুন আমার আল্লাহ তাআলা হারাম বানায়া দেয়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওই নবীজির শানে দুরূদ বেশি বেশি পড়বেন। আল্লাহর হাবিব বলেন, ও মুসলমান, রাসূলুল্লাহর সুন্নতের ইত্তেবা বেশি বেশি করা লাগবে। তু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুমত নিজবতরা কার শয়তান মিকুনি না গর অলি এলা নতাজ আয়ে বড় অলি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, রাসূলের সুন্নত মানলেই তো বোঝা যাবে আমি আপনি নবীর আশিক। রাসূলুল্লাহর সুন্নত যদি আমার আপনার ভিতরে থাকে, রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করেন, তাহলে আমি নবী আর ওই উম্মত পাশাপাশি জান্নাতের ভিতরে থাকব। রাসূল বলেন, যদি কেউ একটা সুন্নতকে জিন্দা রাখে, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামার ভিতরে জড়ো হয়ে যায়। সুবহানাল্লাহ। শর্ত হলো হালাল খাবার খাইতে হবে, কথা ঠিক কিনা?
রাসূল বলেন, উম্মতেরা যেই শরীরের ভিতরে হারাম খাবার প্রবেশ করবে তার স্থান আল্লাহর পবিত্র জান্নাতে হবে না। খাদ্যটাকে হালাল খাওয়া লাগবে, কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর একজন বড় ওলি উনি একবার বলকের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি হজ পালন করার জন্য উনি বাইতুল মুকাদ্দাস যাবেন। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন বাইতুল মুকাদ্দাসে যাবেন, যাওয়ার পর এবার বাজার থেকে কিছু খেজুর কিনলেন। খেজুর কিনেন যখন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন, যেই বাজার থেকে খেজুর ক্রয় করলেন ওখান থেকে আনার পরে একটা খেজুর মাত্র ভুলবশত তার থলির ভিতরে এসে যায়। উনি জানেন না, উনি ভাবছিলেন এই খেজুরটা মনে হয় আমার। এই মনে করিয়া তিনি নিজের থলের ভিতরে রাখলেন। নিজের থলের ভিতরে রাখার পরে দীর্ঘদিনের পথ পাড়ি দিয়া যখন তিনি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, ফেরেশতাদের একটা নির্দিষ্ট সময় আছে ইবাদতের। কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়া বলেন, ও বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম, এ যাব যতগুলো সেজদা তুমি মালিকের কদমে দিয়েছো, তোমার একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হয় না। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে এতদিন পর্যন্ত আমি যে সিজদা করলাম, আমার সিজদা কেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার এই কথা বলেন কেন আপনারা? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন, হায় হায়, এ যাবৎ যতগুলো সিজদা আমি মালিকের কদমে দিয়েছি, আমার একটা সিজদাও কবুল হয় নাই। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন, আমার সিজদা কেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না? গায়েব থেকে আওয়াজ এলো, ও বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম, তুমি যে বাজার থেকে খেজুর ক্রয় করেছ, খেজুর নিয়েছ, ওই তোমার খেজুরের ভিতরে একটা মাত্র খেজুরের দানা এটা দোকানদারের ছিল, ভুলবশত তোমার থলের ভিতরে এসে যায়, মাটিতে পড়া ছিল। তুমি ভাবছিলে এটা তোমার খেজুর, মূলত তোমার খেজুর না। ওই খেজুর খাওয়ার পর থেকে যতগুলো সিজদা তুমি মালিকের কদমে দিয়েছ, একটা সিজদাও তোমার আল্লাহর দরবারে কবুল হয় না। তিনি আবার দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে আবার নিজের গন্তব্যস্থানে চলে আসলেন। বাজারে গিয়া দেখে দোকানও ঠিকই আছে, কিন্তু দোকানদার সেখানে নাই। সেখানে একজন যুবক দোকানদারি করতেছেন। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম ডাকতে কই, যুবক, এই জায়গায় যেই মুরব্বি দোকানদারি করত সেই মুরব্বি কোথায়? বলে, হুজুর,
আপনি কি জানেন না আজকে 3 মাস হয়ে গেল আমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাকতে কয় বাবা রে, হায় হায় এমন একটা অপরাধ আমি করেছি। বলে তোমার আব্বার দোকান থেকে আমি 1 কেজি খেজুর নিয়েছিলাম। ওই খেজুর নেওয়ার পরে ভুলবশত একটা খেজুর মাটিতে পড়া ছিল। আমি ভাবছিলাম সেটা আমার খেজুর, কিন্তু ওটা আমার খেজুর ছিল না, ওটা তোমার আব্বার খেজুর ছিল। ওই খেজুর খাওয়ার পর থেকে যতগুলো সেজদা আমি করেছি একটা সেজদাও আমার আল্লাহর দরবারে কবুল হয় না। এবার বলে হুজুর ওই একটা খেজুরের জন্য কি আশা লাগে? কত খেজুর তো মানুষ ফাও খায় কিনা। বলে হুজুর ওই আমার খেজুরের দাবি আমি ছেড়ে দিলাম। বলে বাবা রে, বলে তোমার পরিবারের সদস্য কয়জন? বলে 3 জন। বলে হুজুর আমি আছি, আমার একটা বোন আছে, আমার বোনটা এখান থেকে 350 মাইল দূরে বিবাহ হয়েছে, আর আমার আম্মা জননী আছে। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাকতে কয় যুবক আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে যাও। এবার যুবক বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে লইয়া বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে কয় মা গো, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এসেছেন। আল্লাহর ওলি ডাকতে কয় মা, আমি তোমার স্বামীর দোকান থেকে খেজুর নিয়েছিলাম, একটা খেজুর ভুলবশত আমার কাছে চলে আসছে। মা গো মেহেরবানি করিয়া তুমি আমার এই খেজুরের দাবিটা মাফ করে দাও। মহিলা ডাক কয় হুজুর একটা মাত্র খেজুরের জন্য আপনার আশা লাগে, আমি আপনারে মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাকতে কয় ও যুবক তোমার বোনের বাসা কোথায়? যুবক ডাকতে কয় হুজুর এখান থেকে 350 মাইল দূরে আমার বোন বিবাহ হয়েছে। বলে ওই খেজুরের ভিতরে তোমার বোনের একটা অংশ রয়ে গেছে, চলো যাই। এবার যাইতে যাইতে বোনের বাসায় যখন চলে গেল, বোনের ঘরের আঙ্গিনায় দাঁড়ায় ডাক কয় বোন। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ও বোন তোমার ঘরের দরজায় বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এসেছেন। বলে কি জন্য? বলে উনি আমার আব্বার দোকান থেকে একটা মাত্র খেজুর বেশি নিয়েছিল, ভুলবশত একটা খেজুর তার থলের ভিতরে চলে যায়। ওই খেজুরের দাবি এড়ানোর জন্য ও বোন তোমার দরজায় হাজির হয়েছে। বোন ডাকতে কয় ভাই আমি বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে মাফ করতে পারবো না। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন বোন আমি যতদিন পর্যন্ত ওই খেজুর খাওয়ার পর থেকে আমি যতগুলো সেজদা দিয়েছি আমার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হয় না। বোন ডাক কয় তবে আমি মাফ করতে পারি, একটা শর্ত আছে। তুমি বলো।
বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম যদি কালেম আমারে সাথে লইয়া আল্লাহর জান্নাতে যায়, তবে আমি তাকে খেজুরের দাবি মাফ করতে পারি, তবেই মাফ করতে পারি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাকতে কইব, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি গোলামের যদি আমার আল্লাহ মাফ করিয়া দেয়, অবর আমারে মাফ করিয়া দিয়া যদি আমার আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়, ও বোন আমি তোমারে হাতে ধরিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করব। তাহলে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পরার গাছের ফল খাওয়া যাবে? মানুষ একদিন নদীর কিনার দিয়ে ঘুরতেছেন, হঠাৎ করে দেখে একটা আনার ফল ভেসে যায়, একটা আনার ফল ভেসে যায়। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বা ওই ফলটাকে খেয়ে ফেললেন। খাওয়ার পর ইলহাম হয়েছে, আমি কার গাছের ফল খাইলাম, আমি কার গাছের ফল খাইলাম। কিয়ামতের ময়দানে যদি এই ফলের দাবি ধরে, আমি তো এই ফলের দাবি এড়াইতে পারবো না, আমি তো এখান থেকে রেহাই পাবো না। উনি নদীর কিনার দিয়ে হাঁটতে লাগলেন, যাইতে যাইতে গিয়া দেখে নদীর উপরে একটা আনার গাছ দেখা যায়। ইনি ভাবলেন এই গাছের ফলটাই মনে হয় বেঁচে গেছে, এই গাছের ফলই হয় বেঁচে গেছে। এবার গিয়া বললেন, দারোয়ানকে বললেন, এই বাগানের মালিককে? বলে একজন মুরব্বী। বলে একটু ডেকে আনো। আনার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বা ডাক কয়, মুরব্বী আমার ক্ষুধার তাড়না সহ্য হয় নাই, আপনার গাছের একটা ফল নদীতে ভেসে যাচ্ছিল, ওই ফলটা আমি খেয়ে ফেলেছি, মেহেরবানি করিয়া আপনি আমারে মাফ করিয়া দিন, আপনি আমারে ক্ষমা করে দিন। উনি ভাবলেন ইনি তো সাধারণ মানুষ না, কত ফলই তো পাহাড়ি খায় কিনা, পশু পাখিরা কত ফলই তো খায়, একটা মাত্র ফল নদীতে ভেসে যাচ্ছিল, ওই ফল খাওয়ার পরে যে ব্যক্তি ক্ষমা নেওয়ার জন্য আসেন, ইনি তো সাধারণ কোনো ব্যক্তি হইতে পারে না, ইনি তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নানা যিনি হবেন, উনি ডাক কন, আমি তোমারে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে, আমার বাড়িতে 12 বছর গোলামি করা লাগবে। জোরে বলেন কত বছর? 12 বছর গোলামি করা লাগবে। 12 বছর গোলামি করার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বা ডাক কয়, আবু সালে জঙ্গে বসে ডাক কয়, হুজুর আজকে 12 বছর পূর্ণ হয়ে গেছে, আমার এখন আপনি ছুটি দিয়া দেন। বলে তোমার ছুটি দিতে পারি, তবে শর্ত হলো আমার ঘরে একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমাকে বিবাহ করা লাগবে। মেয়েটা চলতেও পারে না, হাঁটতেও পারে না, কানেও শুনে না, চোখেও দেখে না। আমার এই মেয়েকে যদি তুমি বিবাহ করো, তবেই আমি তোমাকে ফলের দাবি মাফ করে দিব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আব্বা উনি রাজি হয়ে গেলেন, আমি বিবাহ করব। ও দুনিয়ার মুসলমান, বিবাহ যখন হয়ে গেল, প্রথম রজনী বাসর ঘরে যখন ঢুকলেন, বাসর ঘরে গিয়া দেখেন এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। উনি ঘর থেকে দৌড়ে আবার আসলেন,
শ্বশুর আব্বার কাছে এসে ডাক কয়, আব্বা আপনি বললেন আপনার মেয়ে কানে শুনে না, হাঁটতে পারে না, চোখে দেখে না, কিন্তু যার সাথে আপনি আমাকে বিবাহ দিয়েছেন উনি হাঁটতেও পারে, কথা বলতেও পারে, কানেও শুনে, চোখেও দেখে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নানা ডাক কয়, ও আবু সালে জঙ্গে মুসা, তুমি শুধু শরীয়ত পড়ছো, অন্য আরো কিছু আছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি খালি শরীয়ত পড়ছো, অন্য আরো কিছু আছে। ডাক কয়, আমি বলছিলাম আমার মেয়ে হাঁটতে পারে না, বলে আমার মেয়ে এই পা দিয়ে অন্যের বাড়িতে কখনো হাইটা যায় নাই। আমি বলছিলাম আমার মেয়ে কানে শুনে না, আমার মেয়ে বেপরদা মহিলা, বেপরদা পুরুষের কোন খারাপ গান বাজনা আমার মেয়ে কান দিয়ে শুনে নাই। সুবহানাল্লাহ বলবো না? এই চোখ দিয়ে আমার মেয়ে কোনদিন কোন ভিন পুরুষকে দেখেন নাই, সেই জন্য বলছিলাম আমার মেয়ের চোখে দেখে না। ও মুসলমান, সেই গর্ভ থেকে, সেই ঘর থেকে এমন একজন জামানার বড় একজন আল্লাহর ওলি, এমন এত বড় একজন আল্লাহর ওলি দুনিয়াতে আসলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা হাফেজ হইয়া তারপরে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে তারপরে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে খানা হালাল খাওয়া লাগবে, কথা ঠিক কিনা বলেন? খানা হালাল খাওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দান থেকে আসেন, নবী আমার ক্ষুধার তাড়নায়, নবী আমার পেটের ভিতরে পাথর বেঁধেছেন। হযরত ওমরকে ডাকতে বলে, ওমর, আমি রাসূল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এই কথা হযরত ওমর ডাকতে কয়, নবী গো, আপনি যদি এই কথা বলেন সাহাবীদের মন ভেঙে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামনে আমার একজন বন্ধুর বাড়ি আছে, ইহুদি বন্ধু। ওই ইহুদি বন্ধুর বাড়িতে গেলে আমাদেরকে কিছু আদর আপ্যায়ন করবে, কিছু খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহর পয়গাম্বর বললেন, চলো। ইহুদির বাড়িতে যখন আল্লাহর পয়গাম্বর চলে গেলেন, সাহাবায়ে কেরাম যখন চলে গেলেন, এবার নজর করে দেখেন ওই ঘরের ভিতরে আল্লাহর হাবিব বিশ্ব নবীকে দেখা ইহুদি ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে গিয়া ঘরের দরজা বন্ধ করে দিল। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চলে গেল, ইহুদি আর ঘর থেকে বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, জলদি করে যাও, আমার বন্ধু যদি সারা দিন ভর বসে থাকে তারপর ইহুদি আমার নবীকে খাবার দিবে না, আমার নবীকে সম্মান করবে না। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী বললেন, সাহাবায়ে কেরাম সামনের দিকে চলেন। কিছু দূর যাওয়ার পর এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বললেন, ওমর, সমস্ত সাহাবীদের মাঝে এলান করে দাও, এই মুহূর্তে যেন মোনাজাতে শরীক হয়ে যান। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী দোয়া করতেছেন, মোনাজাত করতেছেন। ডাক কয়, আমার আল্লাহ, যে ইহুদির বাড়িতে গেলাম, খাবার দিল না, বসতে দিল না, সৌজন্যমূলক 2টা কথাও বলল না। আল্লাহ,
আমি ওই ইহুদির জন্য দোয়া করি, আল্লাহ ওই ইহুদির হায়াত তুমি বাড়াইয়া দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দোয়ার কোনো ভাব বুঝলাম না। যে ইহুদির বাড়িতে গেলাম, খাবার দিল না, বসতেও দিল না, সৌজন্যমূলক দুইটা কথাও বলল না, অথচ রাসূল তার জন্য দোয়া করলেন, আল্লাহ ওই ইহুদির হায়াতটা তুমি বাড়াইয়া দাও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যাইতে যাইতে যখন কিছু দূর পর্যন্ত চলে গেলেন, এমন সময় নজর কইরা দেখে একজন বয়স্ক মহিলা আওলা কেশ পাগল বেশে দৌড়ে আসতেছে, আর ডাক ডাক কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনারে দাঁড়াইতে বলতে পারি না গো নবীজি, আপনি যদি একটু মেহেরবানি করিয়া দাঁড়ান। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী দাঁড়াইয়া গেলেন। এমন সময় মেয়েটা ডাক ডাক কয়, নবী গো, আমার মনে চাইছিল অনেক দিন ধরে আসা, আমি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি খানা খাওয়াবো, আমার মনের ভিতরে একটা আশা। হযরত ওমর বলেন, ও মহিলা, তোমার ঘরের ভিতরে এমন কি খাবার আছে? মহিলা ডাক ডাক কয়, ওমর, ও নবীর সাহাবী, আমার ঘরের ভিতরে এক পোয়াটা আছে, 6 মাসের একটা বকরি আছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ডাক ডাক কয়, মহিলা, ও তো আমি ওমরেরই হবে না, এত সংখ্যক সাহাবায়ে কেরাম কি খাইবেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, ওমর, সমস্ত সাহাবীদের মাঝে এলান করে দাও, আমরা এই মহিলার বাড়িতে দাওয়াতে যাব। কিছু লোক বকরি জবাই করিয়া বানানোর জন্য গেলেন, মহিলা রুটি বানানোর কাজে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিলার কাছে বৈশা আমার নবী সাহাবীদের মাঝে রুটি দিচ্ছেন, এই বকরির গোশতগুলি দিচ্ছেন। এবার খাইতে খাইতে এবার মহিলা ডাক ডাক কয়, নবী গো, আর কি পরিমাণ খাবার আছে? আল্লাহর পয়গম্বর ডাক ডাক কয়, মহিলা, ও মা জননী, বলে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতেরাই খাবার খাইতে পারবে। সুবহানাল্লাহ, সমস্ত উম্মতেরাই খাইতে পারবে। আল্লাহর হাবিব বললেন, আমি রাসূল যখন বরকতের হাতটা উঠিয়ে নিব, এই পাত্রের ভিতরে আর খাবার থাকবে না, যতটুকু পরিমাণ খাবার তুমি রান্না করেছিলা ওই পরিমাণ খাবার থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম খানা খাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, ওমর, সাহাবীদের মাঝে এলান করে দাও, এই মুহূর্তে আমি রাসূল দোয়া করব, মুনাজাত করব, এই মুহূর্তে আমি রাসূল মুনাজাত করব। এবার সমস্ত সাহাবীদের মাঝে এলান হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দোয়া করতেছেন, আল্লাহ, যেই মহিলা আমার শত শত সাহাবায়ে কেরামকে তৃপ্তি সহকারে খানা খাওয়াইলো, ও আল্লাহ, আমি রাসূলকে খুশি করলো, ও আল্লাহ, আমি দোয়া করি, আল্লাহ, এই মহিলারে তুমি যত তাড়াতাড়ি সম্ভব মাইরা ফেলা, যত তাড়াতাড়ি পারো এর দুনিয়া থেকে বিদায় করে দাও। হযরত ওমর বলেন, আমি দোয়ার ভাব বুঝলাম না। যে ইহুদির বাড়িতে গেলাম, ইহুদি খাবার দিল না, বসতেও দিল না, তার জন্য নবী দোয়া করলো, আল্লাহ হায়াত বাড়ায় দাও ইহুদির। আর যেই মহিলা আমাদেরকে তৃপ্তি সহকারে খানা খাওয়াইল, রাসূলকে তৃপ্তি সহকারে খানা খাওয়াইল, আর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলতেছেন, আল্লাহ, এই মহিলারে তুমি অতি দ্রুত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করে নাও। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বললেন, ওমর, আমি রাসূলের কাছে জিবরাইল সবে মাত্র খবর দিয়া গেল, আমি রাসূলুল্লাহকে খুশি করার দরুন, আমি রাসূলকে খুশি করার কারণে আমার মহান রব্বুল আলামিন এই মহিলার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত রিজার্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি রাসূল এই জন্য দোয়া করেছি, আল্লাহ,
এই মহিলার হায়াতটা তুমি কমাইয়া তারে দুনিয়া থেকে বিদায় করে দাও, কারণ লম্বা হায়াত পাইলে জান্নাত ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমি রাসূল বলেছি, আল্লাহ এর হায়াত কমাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কারণ জান্নাত যেন ক্যান্সেল না হয়, কারণ এই মহিলার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বললে সুবহানাল্লাহ, নারে